সাত সকালে তপসিয়া মোড়ে ভয়াবহ দুর্ঘটনা। হাওড়া থেকে বারুইপুর যাওয়ার একটি সরকারি বাস, সেই বাসটি পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজ ক্রস করার পর ঠিক যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ তপসিয়া মোড়, সেখানে আসার পর একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এই ডিভাইডারে ধাক্কা মারে এবং তারপরেই বাসটি উল্টে যায়। যাত্রী বোঝাই বাসটি এই উল্টে যাওয়ার ঘটনায় যেটা আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত অন্তত 10 জন আহত হয়েছে, যাদেরকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তাদের চিকিৎসা করা হচ্ছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বাসটি 4 নম্বর ব্রিজ ক্রস করার পর থেকেই অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং বেপরোয়াভাবে আসছিল এবং কার্যত অন্য একটি বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। অনেকেই বলছে যে বাসটি দুর্ঘটনার আগে তারা একটা বড়সড় আওয়াজ পেয়েছিলেন, জোর একেবারে অত্যন্ত জোরে একটা আওয়াজ পেয়েছিলেন। সেক্ষেত্রে বাসের কোনো টায়ার বাস্ট করেছিল কিনা সেই সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। আপাততভাবে পুলিশ ইতিমধ্যেই বাসটিকে নিয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা করে দেখা হচ্ছে যে কিভাবে এই ঘটনা ঘটলো। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যারা প্যাসেঞ্জাররা ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হলেও যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে এখনো চাপ রক্ত কিন্তু রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকজন আছে যারা একেবারে উদ্ধার কাজের সময় ছিল যখন এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনারা ঠিক কী দেখলেন, কী হলো? গাড়িটা পার্ক সার্কাস থেকে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে সামনে একটা বাইকটাকে বাঁচা দিকে ও স্যাডেল ব্রেক মারা, ড্রাইভার ব্রেক মারা প্রায় 3-4 মিটার স্লিপ করে গিয়ে বাসটা উল্টে গেল। যাত্রীদের সঙ্গে কথা হচ্ছিল, বলা হচ্ছে যে অনেক দ্রুত গতিতে আসছিল, খুব গতিতে আসছিল, তার সামনে বাইকেও আসছিল দ্রুত তারিখে। যাত্রীরা সে সময় কি অবস্থায় ছিল? যাত্রীরা হ্যাবকে চোট লেগেছিল, মাথায় পায়ের মধ্যে চোট লেগেছে, কারো কান কেটে গেছে, পায়ের পাতা পুরো উড়ে গেছে এবং যাত্রীদের পায়ে পুরো ব্যান্ডে বসেছিল এবং তাতে আমরা সবাই মিলে গাড়ি তুলে ওনাকে আবার বার করলা হলো, সবাইকে রেস্কিউ করে বার করলাম। শেষে আমরা দুটো ওলা উবেরে করে ওদেরকে পাঠানো হলো, একটা অটো করে পাঠানো হলো ওনাকে। আরও একজন আছে যিনি উদ্ধার কাজে ছিলেন, সরাসরি জিজ্ঞেস করবো ঠিক কী দেখলেন যখন আপনারা উদ্ধার কাজে লাগলেন, তখন কী দেখলেন? দেখুন, 8টার দিকে আমরা একটা আওয়াজ পেলাম। তো আওয়াজ পাওয়ার পরে ছাদ থেকে দেখলাম যে এরকম বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাইকে ডেকে নিয়ে তাড়াতাড়ি নিচে এসেছি। নিচে এসে দেখলাম ওই অবস্থা। তো এসে দেখলাম অনেক লোক কাঁড়ি হয়ে গেছে, কিন্তু কেউ উদ্ধার করছে না, সব ভিডিও করতে ব্যস্ত ছিল। তো আমরা আর কিছু বন্ধুদের দিকে ডেকে নিয়ে আমরা ভিতর থেকে সব বের করলাম। তো কন্ট্রাক্টরকে বের করা যাচ্ছিল না ওই সময়, সবাই মিলে বন্ধুদের হেল্প করে চাকিয়ে ওকে বাসটাকে তুলে ওকে বের করা। যিনি ছিলেন গাড়ি ড্রাইভারকে ড্রাইভারের চোট লেগেছে, কিন্তু ওনাকে দেখতে পাওয়া যায়নি পরেক্ষণে। ওনাকে অন্য তাড়াতাড়ি করে ওই ফুটে ছিল, উনি পাশে ছিল বলে আমরা দেখতে পাইনি। পরে ওনাকে গাড়িতে তুলে দেওয়া হয়। তো আনুমানিক মোটামুটি 10 থেকে 12 জনের চোট হয়েছে, আমরা গাড়িতে যা তুলে দিয়েছি। ভালো রকম ঘায়ল হয়েছে, অনেকের কান কেটে গেছে, অনেকের পা কেটে গেছে, অনেকের মাথা ফেটে গেছে, এরকম অবস্থায় হয়েছে। অনেকের কোমরেও অনেক প্রচুর চোট লেগেছে। সবচেয়ে বেশি চোট লেগেছে আমার কন্ট্রাক্টর বাচ্চাকে। কন্ডাক্টরের দুটো ঘটনা ভেঙে গেছে, দুটো বাচ্চা হাত মারা হয়ে গেছে। আমরা কথা বলছিলাম যারা স্থানীয় বাসিন্দা, যারা উদ্ধার কাজে ছিলেন এবং এই গোটা ঘটনার পর ইতিমধ্যেই তপসিয়া থানার তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে বাসটি, যাত্রী বোঝাই বাসটি, তার কি টায়ার কোনো রকমভাবে বাস করেছিল, বেপরোয়া গতির জেরে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। যাবতীয় বিষয়ে জানার জন্য কিন্তু বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।